হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমার চ্যানেলের সবচেয়ে স্পেশাল ব্লগগুলোর একটা। এই ব্লগে আমি তোমাদের নিয়ে যাব আমাদের 24th থিয়েটার প্রোডাকশন সুলতানাস ড্রিমের ফুল জার্নিতে। শিল্পকলা শো অ্যান্ড থিয়েটার কম্পিটিশন, স্টেজ মোমেন্টস, উইনার অ্যানাউন্সমেন্ট, প্রাইজ মানি আর শেষ পর্যন্ত সেলিব্রেশন উইথ মাই থিয়েটার ফ্যামিলি। ভিডিওটা অনেক লং বিকজ মেমোরিজও অনেক, সো চলো জার্নিটা স্টার্ট করি। অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার স্টেজ। সো আমি রিক্সা করে এখন আইবি যাচ্ছি। মনের মধ্যে অনেক ইমোশন, এক্সাইটমেন্ট, টেনশন, হোপ সব একসাথে। থিয়েটারের জার্নিটা সবসময় গ্ল্যামারাস হয় না, বাট এইখান থেকে আমাদের ড্রিমগুলো স্টার্ট হয়। এক একজন করে সবাই আসতেছে, কেউ কস্টিউম নিয়ে, কেউ মেকআপ বক্স, কেউ প্রপস সামলাচ্ছে। এই সব ছোট ছোট মোমেন্টগুলো দেখে বোঝা যায় এই শো ডাজন্ট স্টার্ট অন স্টেজ, ইট স্টার্টস রাইট হিয়ার। কেউ হাসছে, কেউ চুপচাপ ফোকাসে, সেম টিম বাট ডিফারেন্ট ইমোশনস বিকজ এভরিওয়ান নোজ শিল্পকলা স্টেজটা এত ইজি না। তুমি কিছু বলবা? না, আমি আজকে লিফটে আটকা পড়ে গেছিলাম। এত ক্লোজ শর্টনেস কেন? মোটা লাগে। ওটা লাগে তুমি কি চিকন? হ্যাঁ। ওকে গাইস, আমরা ফাইনালি বাসে উঠছি, ডেস্টিনেশন শিল্পকলা। প্লিজ প্রে ফর আস। বাসে উঠেই যেন প্রেশারটা একটু কম হয়ে যায় বিকজ এখন আমরা একসাথে। এই বাস জার্নিগুলো আমার সবচেয়ে প্রিয় পার্ট। গান, নাচ, শাউট, হাসি, নো রিহার্সেল, জাস্ট পিওর থিয়েটার ম্যাডনেস। এই মোমেন্টসগুলো না থাকলে থিয়েটার লাইফ ইনকমপ্লিট। সো গাইস, এনজয়। সো নাচানাচি করতে করতে ফাইনালি আমরা শিল্পকলা একাডেমিতে চলে আসলাম। থ্যাংক ইউ। শিল্পকলা পৌঁছানোর পর সবকিছু সাডেনলি কোয়াইট হয়ে যায়। দ্য লাইটস, দ্য স্পেস, দ্য স্টোরি, এভরিথিং ফিলস হেভি বাট ইন্সপায়ারিং। আসতে না আসতেই সবাই গান ধরলো, জাস্ট মাইন্ড রিফ্রেশ করার চেষ্টা হচ্ছে এখানে। অ্যান্ড এটা হচ্ছে শিল্পকলা একাডেমির স্টেজ, যেখানে আমাদের পারফর্ম। মেকআপ চলছে, কস্টিউম অ্যাডজাস্ট হচ্ছে, কেউ লাইন রিভাইজ করতেছে, কেউ চুপচাপ চোখ বন্ধ করে বসছে। ফোন রাখতে বলছিল, তাই যতটুকু পসিবল ওইটুকুই আমি ক্যাপচার করতে পেরেছি। আমাদের সুলতানা, বলো তোমার অনুভূতি। আমার অনুভূতি তো অনুভূতি অনেক ভালো লাগছে। এটা আমার সেকেন্ড টাইম শিল্পকলাতে। সো আমি বেস্ট দিব। বেস্ট, তুই বল। আসলে এরকম ছোটখাটো অ্যাক্টিভিটি করি না, জাস্ট বিকজ অফ সাম স্পেশাল পারসন করতেছে। তোমার পায়ে কি হয়েছে? পা কেটে গেছে সুলতানার পা দিয়ে। বলো তোমার অনুভূতি। আমার অনুভূতি খুবই বাজে। কেন? আমার প্রেশার লো হয়ে আছে। তোমার ক্যারেক্টার সম্পর্কে কিছু বলো। আমি হচ্ছে সিস্টার সারা, সারাক্ষণ সুলতানার সাথে কথা বলি, পেঁচাল পারি, উড়াউড়ি করি, ছেলেদের নামে বদনাম করি। এটাই হচ্ছে আমার কাজ। থ্যাংক ইউ। এই মুক্তাদির ভাইয়া, তোমার ক্যারেক্টার নিয়ে কিছু বলো। আমার ক্যারেক্টার নিয়ে আমি খুব কনফিডেন্ট, ইনশাআল্লাহ কিছু করার ইনশাআল্লাহ। সো গাইজ, ফাইনালি আমিও রেডি হয়ে গেছি অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি অলওয়েজই লেট অ্যান্ড আমাদের শোটা এখনই স্টার্ট হবে। সো গাইজ, এনজয়। এই স্টেজে যাওয়ার জন্য আমরা উইকসের পর উইকস প্র্যাকটিস করেছি। এই লাইটস, এই সাইলেন্স, এই অডিয়েন্স, এভরিথিং রিমাইন্ডস আস ওয়াই উই চুজ থিয়েটার। পুরা পারফরমেন্স রেকর্ড করা যায়নি, বাট এই স্মল ক্লিপসে আমাদের হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন আর প্যাশন ধরা পড়ে। বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন সুলতানাস ড্রিম নামে যে গল্পটি লিখেছেন সেটি আমি লিখিনি। আমি সেই সুলতানা।
লয়নিটা ভিতরে নামো নারিকা সুয়া প্রিন্সেস, যুদ্ধ শেষ। এখন সময় অন্দরমহলে ফিরে যাওয়ার। যুগে যুগে যখন প্রয়োজন পড়েছে পুরুষের, নারীরা এসেছে এগিয়ে, কখনো মা হয়ে, কখনো বোন হয়ে, আবার কখনো প্রণয়নী হয়ে। আর তাদের প্রয়োজন ফুরালে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে অন্দরমহলে। যুগে যুগে নারীর সাহায্যে এগিয়ে আসছে যুদ্ধে, দিয়েছে বুকের তাজা রক্ত। কিন্তু কিন্তু তার প্রতিদান শুধুই অন্দরমহল। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছেন কি করে একটা মানুষ আরেকটা মানুষের ভেতরে থাকে? নড়ে চড়ে বেড়ে ওঠে ধীরে ধীরে। সন্তান সন্তান পেটে ধরে দেখেছেন কখনো? মাতৃত্বের যন্ত্রণা। কিভাবে দাঁড়িয়ে ছেড়ে ফিরে আসে একটা সন্তান? প্রতিটা ফোঁটা রক্তের দাম কিভাবে কি করে দেবেন আপনারা, যেটা আপনার মায়ের একজন নারী? তুমি কাকে বলছো? যার নরম হৃদয় স্ফটিকের মতো শক্ত হয়ে গেছে, সে কিভাবে বুঝবে, জানতে পারবে এক নারীর ভেতরে থাকা সুপ্ত ক্ষমতা? যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ আমাদের বাইরে বেরিয়ে আসা যুদ্ধ। আমরা আবার মুক্ত হব, আবার অধিকার ফিরে পাবো। রাজকীয় অতিথি, আসুন, আসন গ্রহণ করুন। আমি সত্যিই মুগ্ধ। কেন বলুন তো শুনি। প্রিন্সেস, সুলতানা আমাদের দেশের নিয়ম দেখে অবাক হয়েছে। অবাক হওয়ারই কথা। সত্যি করে বলুন তো, এটা কি সত্যি নাকি আমার কল্পনা?
আচ্ছা, এটা কি সত্যি ছিল নাকি আমার কল্পনা? যদি কল্পনাও হয়, তবুও কি এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যায় না যেখানে নারী পুরুষের নেই কোনো ভেদাভেদ, শুধু কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা, যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গাইবে সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গায়, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। ফাইনালি আমাদের 1 ঘন্টার নাটকটি শেষ। যেহেতু নাটকটি অনেক বড়, তাই সবগুলো ক্লিপ দেওয়া হয়নি, কিছু কিছু ক্লিপ দিয়েছি। অ্যান্ড আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য কিছু চ্যানেলসও আসছিল। সো ফাইনালি আমাদের শো শেষ অ্যান্ড আমরা সব কিছু গুছাচ্ছিলাম। আমরা আমাদের ক্যাম্পাসে আবার ফিরে যাচ্ছিলাম। এটা ছিল আমাদের শিল্পকলার শো অ্যান্ড 1 ডে লেটার, আর একদিন পর এআইবি থিয়েটার কম্পিটিশন। এই দিনটা সবচেয়ে নার্ভ ওয়ার্কিং, নো পারফরমেন্স টুরে, অনলি ওয়েটিং। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের শিল্পকলা শোটা ভালো হয়েছে অ্যান্ড জাস্ট এআইবির কম্পিটিশনটা বাকি, ওটা শেষ হলেই বাঁচি। দেন আমরা যেভাবে নাচতে নাচতে শিল্পকলাতে আসছিলাম, এখন আবার নাচতে নাচতে আইবি ব্যাক করছি। The next day. সবাই জোরে করতালির সাথে আমাদের চ্যাম্পিয়ন দল আইইউবি থিয়েটার অফ ইন্ডিয়া। আমি অনুরোধ করবো পুরো দলকে মঞ্চে আসার জন্য এবং হাই গাইস, এআইবিতে আসছি। হ্যাঁ, চ্যাম্পিয়নশিপ প্রাইজ নিয়েছে। তোমার ফিলিংস বলো? আমি আছি দেখে জিতে গেছি গাইস। হ্যাঁ, আপু হচ্ছে আমাদেরকে দেখে রিগ্রেট করতেছে কেন সে যে আসলে যখন অ্যানাউন্সমেন্ট হলো আইবি থিয়েটার ক্লাব চ্যাম্পিয়ন, এই মোমেন্টটা ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেইন করা যাবে না। দিস ওয়াজন্ট জাস্ট আ উইন, দিস ওয়াজ ভ্যালিডেশন। ট্রফি, প্রাইজ মানি, ক্ল্যাপস, এইসব কিছু দেখে মনে হয় এভরি স্যাক্রিফাইস ওয়াজ ওর্থ ইট। দেন এআইবির কালচারাল সেগমেন্টগুলো ছিল বিউটিফুল, মিউজিক, ড্যান্স, ড্রামা। আর দেন এআইবি থেকে ক্যাম্পাসে আসার পর আমি ট্রফি নিয়ে একটু ঢং করতেছিলাম, কজ ঢং না করলেই না, চ্যাম্পিয়ন হয়ে আসছি ভাই। 2000 years later. দেন আমি আবার রেডি হয়ে গেলাম, বিকজ একটা ফাইনাল সেলিব্রেশন বাকি ছিল। যে প্রাইজ মানি পেয়েছিলাম ওই টাকা দিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। নো স্টেজ, নো কস্টিউম, জাস্ট ফুড, লাফটার, আড্ডা। থিয়েটার মানে শুধু অ্যাক্টিং না, থিয়েটার মানে বন্ড, ম্যাডনেস, সাপোর্ট আর মেমোরিজ ফর লাইফ। Sultana's dream took us to new stages, made us champions, and gave us stories we will carry forever. 24th production done, but the dream continues. Thank you for staying till the end. See you in the next vlog. Allah Hafiz.